এক মানুষ একাধিক বিয়ে করে এ ঘটনা অহরহ শুনে থাকবেন। কিন্তু তিন বোনের এক হাজবেন্ড, এই কথাটা অবশ্যই এই ধরনের গল্প খুব কমই শুনে থাকবেন। সেরকমই একটা ঘটনা ঘটেছে বরিশালে। তিন বোনের হাজবেন্ড একজন, তাও আবার মাদ্রাসার শিক্ষক। বিষয়টা আসলে কেমন ইন্টারেস্টিং না? হ্যাঁ, আসলেই তাই। প্রথমে বড় বোনের সাথে বিয়ে করে। বড় বোনের সাথে বিয়ে করার পর বড় বোন মারা যায়। তারপর বিয়ে করেন মেজ বোনকে। মেজ বোনের সাথে সংসার বেশি দিন টেকে না। মেজ বোনের সাথে সমঝোতা হয় না এবং এক সময় ডিভোর্স হয়ে যায়। তারপর এই শিক্ষকের চোখ পড়ে ছোট বোনের উপর। ছোট বোনের সাথে বিয়ের জন্য বলে জোরাজোরি করে। তখন ফ্যামিলি বোঝে যে এখন তো ছোট বোনের সাথে বিয়ে দিতে হবে, তাই ছোট বোনের বিয়ে আরেক জায়গায় দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর সেখানে সংসার টেকে না। তারপর ওখান থেকে ডিভোর্স হয়ে যায়। তারপর এই আবু হানিফ শিক্ষক তার ছোট বোনের সাথে বিয়ে করে। ছোট বোনের সাথে বিয়ে করার পর কিছুদিন যেতেই ছোট বোনকেও সে ডিভোর্স দিয়ে দেয়, যে সে তার সাথে সংসার করবে না। এভাবেই তিন বোনের সাথে সে সংসার করে। ছোট বোনের অভিযোগ যে তার সাথে সংসার করবে, তার ভরণ পোষণ দেওয়া লাগবে, কিন্তু আবু হানিফ অন্য মেয়ের পেছনে এখন ছুটতেছে। অন্য মেয়ের সাথে সে বিয়ে করতে চায়। সে এইটাই অভিযোগ করে তার ছোট বউ। ছোট বউ বলে যে তার ভরণ পোষণ দেয় না এবং তার দুটি সন্তান আছে, তার দুটি সন্তানকেও আবু হানিফ দেখে না। এখন অন্য মেয়ের সাথে বিয়ে করার জন্য আবু হানিফ ছুটে বেড়াচ্ছে। কি একটা অবস্থা বলেন তো! তিন বোনের সাথে বিয়ে করছে, তারপরে আবার আরেক জায়গায় গিয়ে সে এখনো পাত্রী খুঁজছে, বিয়ে করবে। আসলেই তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। যে সাধারণত দেখা যায় যে একটা লোক একাধিক বিয়ে করে, কিন্তু একই ফ্যামিলিতে তিন বোনের সাথে বিয়ে করছে, তারপরে হচ্ছে এই অবস্থা। সাংবাদিকরা এই বিষয়ে তার সাথে যোগাযোগ করলে সাংবাদিকদের সাথে সে কোনো ধরনের কোনো কথা বলতে নারাজ। কিন্তু তিন বোনের সাথে বিয়ে করছে এই কথাটা সে স্বীকার করছে এবং সে বলছে, হ্যাঁ আমি তিন বোনের সাথে বিয়ে করছি। এখন বনি বনা হচ্ছে না, তাই তাদের সাথে সংসার করবে না। দরকার হয় সে আরো 100টা বিয়ে করবে। কারোর কি কোনো কিছু বলার আছে? দেখুন তো কি আজব ঘটনা। তারপরও এই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে, যে তিনি বিভিন্ন এখানে ঘুষ বাণিজ্য করে, বিভিন্নভাবে অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছে, স্কুল যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার কমিটি গঠন করেছে, নানা অভিযোগ রয়েছে। এই বিষয়ে কথা বলতে চাইলে সে কোনো বিষয়ে কথা বলতে সে নারাজ। সে বলছে দরকার হয় কত বড় বড় সাংবাদিক এসেছে, তারা কোনো কিছু করতে পারে, যা পারি তাই করে নিক। সাংবাদিকদের এই কথা বলছে, আপনারা যা পারেন তাই করে নেন। দেখুন তো কি একটা অবস্থা।